এভরিওয়ান, গুড আফটারনুন। চলে এলাম রান্নাঘরে। দেখো আজকে কি রান্না করছি। আজকে ভাত করছি। দেখো আমার ভাতের সিস্টেম, এর মধ্যে কিছু নেই। ভাতের সিস্টেমটা কি বলতো, এই যে ভাতটা না উতরে গেছে, এবার ভাতটা আমি বন্ধ করে রেখে দেবো। দাঁড়া, এই বাটিটা নিয়ে নিই, কারণ পাথরের উপর রাখলে কেমন হয়ে যায়। ওপাশে স্ট্যান্ড আছে যদিও বা। আর এখানে আমি বসিয়ে দেবো কড়াই, মানে শাক করবো। চিকেন আছে ফ্রিজে, তো চিকেনটা তাই আজকে ডাল করব। কি ডাল বলো তো? কেউ কিন্তু নাক সেটকাবে না। কি হলো? আজকে করব মূলোর ডালে। দেখো মূলো কেটে রেখেছি। আর জিনিস ভাতটা এখানে হচ্ছে, অনেকটা হয়ে গেছে, এবার বন্ধ করে রাখলাম, একটু পরে করব। আর মূলোটা দেখো, আর এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, এটা দিয়ে শাক করব কাঁচা লঙ্কা দিয়ে। আর কটা কাঁচা লঙ্কা লাগবে নাকি ডালের মধ্যে? রসুন খাস না, গন্ধ বেরোবে মুখ থেকে। আর এখানে চলো দেখি শাকটা ধুয়ে নিই, এটা আস্তে আস্তে গরম হতে থাক। আর এখানে আমি শাকটা ধোবো। আর দেখো বাসন, দেখো আমার বাসন দেখেছো। আমি আমার বাপের বাড়িতে শাক, আস্ত শাক পুরো গামলার মধ্যে ধুয়ে তারপরে কাটে, আর আমি এটা মানে শুধুই কেটে নিই, বুঝেছো। আর এটা হচ্ছে কলমি শাক। কলমি শাকটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বেশিরভাগই শাক করি, মানে সেটা আবার পালং শাক দেবো না, মানে মোটামুটি শাক আমি পেঁয়াজ রসুন দিয়েই করি। আমার খুব ভালো লাগে পেঁয়াজ রসুনের। আর লাল শাকের মধ্যেও আগে রসুনটা দিতাম না, পেঁয়াজ দিয়ে ভাজতাম। তো তারপরে না 2 কুচি, বেশি না কিন্তু 2 কুচি রসুন দিতে হবে, দারুণ লাগে। একটু রান্নার টিপস দিয়ে দিলাম। আমার 18 বছর ধরে রান্না করছি, বললেও হয় না, কম না বল। তো শাকটা আমি ধুয়ে রেখেছি, ওখানে জলটা একটু ঝরবে, না হলে প্রচুর জল বেরোয় আর খুব অসুবিধা হয়। যদিও আমি শাকের মধ্যে তেল দিই, জল দিই না, অনেকে একটু জল দেয়, আমি জল দিই না। কি বলতো, একটু তেলের পরিমাণটা একটু বেশি দিই, দিয়ে ওই তেলেই আর কি সিদ্ধটা করে নিই। বা জলটা যদি একটুখানি না ঝরায় তাহলে খুব মুশকিল। সেই ফাঁকে একটুখানি বাসনটা মেজে নিচ্ছি। দেখো, আর আমাদের জিমিও চলে এসছে। এই জিমি, এদিকে আয়, এদিকে কি করছিস? দেখো ওকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, দেখেছো। আমাদের জিমি কিন্তু ছেলে হলো সিঁদুরের, ছেলেরাও তো সিঁদুরের টিপ পরে, বলো। তো বাসনটা হ্যাঁ কাকে? আমাকে। তো বাসনটা মেজে নিচ্ছি, ধোবো। দেখো সিঙ্কের মধ্যে জলটা কিভাবে জমে গেছে, এই জল পরিষ্কার করতে ভীষণ বাজে লাগে। এখানে সবজিটা কেটেছি, আর এটা একটু গুছিয়ে নিয়ে, আমার না একদম ভালো লাগে না। এটা আবার কী হলো, মানে কি বলতো, এই ছড়ানো বড়ানো থাকবে সমস্ত কাজ, আমি সবসময় টিকটক করে করার চেষ্টা করি। তো দেখো জলটা এর মধ্যে হয়ে গেছে, এটা রেখে দিয়েছি তার জন্য, পরিষ্কার করার জন্য। এটা দিয়ে কাঠিটা দিয়ে ঢুকিয়ে জলটা পরিষ্কার করে কি করবো, আর ভালো লাগে না, জানো তো, আর ভালো লাগে না। একটু এটা আস্তে আস্তে করে পরিষ্কার হবে। আবার এটা খুলে এখান থেকে শুনলাম যে জলটা যাচ্ছে কিনা। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেব তেল। ঠিক আছে, প্রচুর গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে। চিমনিটা হালকা করে চালিয়ে নিলাম। আর মুলোর ডাল খেতে যা লাগে না, সরে যাও, ছিটকাবে একটুখানি। প্রথমে ওটা থেকে উঁচু কর হাতটা, আর পেঁয়াজ একসাথে দিতে হবে। তো দিয়ে দিলাম, একটু ঘুরিয়ে। তো আমাকেও দেখাও, আমি ভিডিও করছি, রান্না করতে দেখা যাচ্ছে কিনা। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালের মধ্যে, দুটো এটা একটুখানি জাস্ট একটু নাড়িয়ে নেব। আর এখানে দেখে নেব ডালের কি অবস্থা। হ্যাঁ, ডালটা সিদ্ধ হয়ে গেছে। দেখো ডাল সিদ্ধ তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তবে ডাল সিদ্ধ রাখবো না, কারণ ডাল কত কিছু খাবে। ডাল, আবার কালকে ফ্রুট চাটনি করেছিলাম, চাটনি করলে তো জানো তোমরা সবার বাড়িতে মোটামুটি 2-3 দিন থেকে যায়। আর আমার মেয়ে আবার পছন্দ করে না, জানো তো, আমার মেয়ে পছন্দ করে না, সেই কারণে আরও বেশি থেকে যায়। দুজনে কত খাবো। আর
আমরা যেমন একটু বেশি করে খাই, কিন্তু তোমাদের দাদা ভাই সেটা খাবে না, মানে বেশি কোনো কিছু খাবে না। তো যাই হোক, পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো।